আপনি কি জানেন কোণার্ক সূর্য মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে আলাদা কেন? এই মন্দিরের গর্ভগৃহে রক্ষিত ছিল বিশাল রত্নভাণ্ডার, যেখানে রক্ষিত ছিল কয়েক কোটি টাকার গুপ্তধন। আসুন আজকের ভিডিওতে কোণার্ক সূর্য মন্দিরের রহস্য উন্মোচন করি। কোণার্ক সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। এই মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি সূক্ষ্ম কারুকার্যে একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। 2016 সালে এই মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও অসংখ্য পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি দ্বারা বেষ্টিত, যা মন্দিরের রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। কোণার্ক নামটি সংস্কৃত শব্দ কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মন্দিরটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হতো। কোণার্ক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার ভীম ব্যবহৃত হয়েছিল। এই মন্দিরটি নির্মাণ প্রসঙ্গে দুইটি জনশ্রুতি প্রচলিত আছে। প্রথমত, পূর্ব গঙ্গা রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1250 খ্রিস্টাব্দে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রীয়ারণ্যে অর্থাৎ সাজেকের কোণার্কে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিরোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের কথা মতো শাম্ব সেখানে ঢুকে পড়ে। তখন গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। এমন সময় কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণার্কের সমুদ্রের তীরে এসে সূর্যদেবের কঠোর তপস্যায় মগ্ন হন। তারপর সূর্যদেব তার তপস্যায় তুষ্ট হন এবং তার হারানো রূপ ফিরিয়ে দেন। তারপর শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব সমুদ্র তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখনও বালিতে ডেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলেপাথর বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7টি ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখানে নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। মন্দিরের ভাস্কর্যের কথা বলে শেষ করা যায় না। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। সেখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবতা থেকে অপ্সরা, এমনকি জড়জাগতিক বিষয়াবলী। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী বাংলার সুলতান সুলাইমান খান করনানীর সেনাপতি কালাপাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার পর তাকে রাজ্যসভা থেকে বহিষ্কৃত করা হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান।
পর্তুগিজ দলদস্যুরা ক্রমাগত কোণার্ক মন্দিরে আক্রমণ চালায় এবং তাদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর পরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। কোণার্ক সূর্য মন্দিরের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো: চৌম্বকীয় প্রভাব। সবচেয়ে জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটি হলো যে মন্দিরটি তার শীর্ষে একটি বিশাল চৌম্বক দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে জাহাজের কম্পাস সূচগুলি ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছিল। এই চুম্বকটিকে ব্রিটিশরা তাদের জাহাজ রক্ষা করার জন্য সরিয়ে দিয়েছিল বলে জানা গেছে। ভাসমান মূর্তি। আরেকটি কিংবদন্তি থেকে জানা যায় যে মন্দিরের কাঠামোর চৌম্বকীয় শক্তির কারণে মন্দিরের অভ্যন্তরে সূর্য দেবতার প্রধান মূর্তিটি মধ্য বাতাসে ঝুলেছিল। এই অলৌকিক দৃশ্যটি প্রাচীন ভারতীয় স্থাপত্যিদের উন্নত প্রকৌশল দক্ষতার প্রমাণ বলে মনে করা হয়। সাম্বার অভিশাপ। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণের পুত্র সাম্বা কুষ্ঠরোগে অভিশপ্ত হয়েছিলেন। তাকে তার অসুস্থতা নিরাময়ের জন্য সূর্য দেবতার উপাসনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। 12 বছর পর তপস্যায় সাম্বা সুস্থ হয়ে ওঠেন এবং তিনি কৃতজ্ঞতায় কোণার্ক সূর্য মন্দির তৈরি করেন। অসমাপ্ত মন্দির। এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটি কখনোই সম্পূর্ণ হয়নি। প্রধান স্থপতির ছেলে, যার বয়স মাত্র 12 বছর, তিনি তার বাবাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে রাতারাতি নির্মাণ শেষ করেছিলেন বলে জানা যায়। যাই হোক, মন্দিরটি অসম্পূর্ণ থেকে যায়, যার মধ্যে রাজার মৃত্যু সহ বিভিন্ন কারণে এটি পরিচালনা করা হয়েছিল। লুকানো গুপ্তধন। মন্দিরের নিচে পুঁতে থাকা গুপ্তধনের গল্প রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে মন্দিরের জটিল খোদাই এবং ভাস্কর্যগুলি এই ধনগুলির অবস্থানের সূত্র ধরে, যা আজও অনাবিষ্কৃত হয়ে রয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনি কোন মন্দিরের রহস্যময় ইতিহাস জানতে চান তা কমেন্ট করে জানাবেন। আপনি যদি কোণার্ক সূর্য মন্দিরের গোপনীয়তায় মুগ্ধ হয়ে থাকেন, তাহলে বিশ্বজুড়ে ঐতিহাসিক বিষয় সম্পর্কে আরও আকর্ষণীয় অন্তর্দৃষ্টির জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার।